সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশে নববর্ষ পালন করা নিয়ে যে একটা নোংরা ইতিহাস সৃষ্টি হয়ে গেল, সেটা আপনারা সবাই দেখেছেন। আচ্ছা, আওয়ামী লীগ সরকার তো দীর্ঘ 15 বছর টানা ক্ষমতায় ছিল, তৃতীয় মেয়াদে। বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিস্ট তো শুধু একক শেখ হাসিনা না, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হয়। স্বৈরাচার এরশাদও ছিলেন। আপনারা কি এই 15 বছরে একবারও দেখেছেন যে আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, চারুকলার পক্ষ থেকে, বা কোনো সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে, কিংবা কোনো সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে কোনো সাবেক ফ্যাসিস্ট সরকারের এরকম একটা বিকৃত ভাস্কর্য বানিয়ে সেটাকে রাস্তায় প্রদর্শন করে পহেলা বৈশাখের উৎসব পালন করা হয়? আপনারা কি কখনো বলতে পারবেন? এমনকি বিএনপির ক্ষেত্রেও, বিএনপি 2বার ক্ষমতায় ছিল, জিয়াউর রহমানের পরবর্তী সময়ে তার খালেদা জিয়া 2বার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি কি তার শাসনামলে কোনো ফ্যাসিস্ট সরকারের মূর্তি এভাবে বানিয়ে বা ভাস্কর্য এভাবে বানিয়ে রাস্তায় এরকম প্রদর্শন করেছিলেন? আমার সেই ইতিহাস মনে পড়ছে না। বিগত সময়গুলোতে যখন মঙ্গল শোভাযাত্রার সময় চলে আসতো, তখন বাংলাদেশের তথাকথিত আলেম উলামা থেকে শুরু করে বিভিন্ন বুদ্ধিজীবী যারা ছিলেন, ইসলামিক স্কলার, আপনারা বলতেন ভাস্কর্য হারাম। হ্যাঁ, অবশ্যই ভাস্কর্য ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম, আমরা মানতাম। সেই ক্ষেত্রে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে ওই রকম ভাবে পালন করা হতো যাতে কোনো প্রকার কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, কারোর ধর্মীয় অনুভূতির উপর কোনো ধরনের দায় না বর্তায়। সেই জায়গা থেকেই পহেলা বৈশাখের সেই মঙ্গল শোভাযাত্রা পালন করা হতো। তারপরেও আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। আপনাদেরকে শ্রদ্ধার জায়গা থেকে আমি একটা প্রশ্ন করতে চাই। আজকে যখন মঙ্গল শোভাযাত্রার নাম বদল করে আনন্দ শোভাযাত্রা করা হলো, এটার মধ্যে কি তাৎপর্য আসলে ছিল আমরা জানি না। তার মানে কি ভাস্কর্য যে হারাম, সেটাকে যখন আপনি নাম পরিবর্তন করে মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রা বলবেন, তখন সেটা হালাল হয়ে যাবে? আপনাদের দৃষ্টিকোণ থেকে এখন আমার এই মুহূর্তে সেটাই মনে হচ্ছে। এই যে ঘটা করে আপনারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বিকৃত ভাস্কর্য বানিয়ে আপনারা যেই কর্মকাণ্ডটা করলেন, আজকে যে ইতিহাস কিংবা যে নজির বাংলার জমিনে আপনারা স্থাপন করে গেলেন, এটার পুনরাবৃত্তি কি ঘটবে না? আপনাদের কি মনে হয়? অবশ্যই ঘটবে। এই যে আলেম ওলামা হুজুরদেরকে সম্মানের জায়গা থেকে আমি বলতে চাই, আপনাদের সাথে কাছে একটা প্রশ্ন আমার। পহেলা বৈশাখ হারাম, মঙ্গল শোভাযাত্রা হারাম, তাহলে এই যে হিন্দু সংস্কৃতি আপনারা বলেছেন বারবার, তাহলে আজকে যে পহেলা বৈশাখে ভাস্কর্য বানানো হলো, পবিত্র কুরআন শরীফের আদলে ভাস্কর্য বানানো হলো, বিভিন্ন ধরনের ভাস্কর্য আমরা দেখতে পেলাম, আপনাদের মুখ থেকে আজ কেন একটা কথা বের হলো না? তার মানে কি বুঝে নেব? আওয়ামী লীগ সরকারের আমলে যেই ধর্মীয় কিংবা যেই সাংস্কৃতিক কিংবা যে ঐতিহ্যগত যেই প্রোগ্রাম গুলা সংগঠিত হবে বা সম্পাদন করা হবে, সেগুলা হারাম আপনার দৃষ্টিকোণ থেকে। আর এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছে তাদের সময়ে যেইটাই করা হোক না কেন, ভাস্কর্য হোক যাই হোক না কেন, সেটা হালাল। আপনারা সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের সকল প্রতিকৃতি, মুক্তিযুদ্ধের সকল স্মৃতিস্তম্ভ, স্মৃতিফলক, প্রত্যেকটা শহীদ মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য, বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য, বঙ্গবন্ধু ভাস্কর্য আপনারা মাটির সাথে মিশিয়ে দিলেন। তাহলে আজ কেন সেই ভাস্কর্য নিয়ে আপনারা এই আনন্দ শোভাযাত্রা করলেন? এটা কোন ধরনের স্ট্যান্ডার্ড? মোস্তফা সরোয়ার ফারুকী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সর্বোচ্চ সুবিধাভোগী একজন ব্যক্তি, তিনি বর্তমানে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। আপনি যে কথাগুলো বলছেন, বিগত 15 বছর কিন্তু আপনার মুখ থেকে এই ধরনের কথা বের হয় নাই। পহেলা বৈশাখ বলেন কিংবা বিভিন্ন ধর্মীয় কিংবা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানে আয়োজন করা হলে সরকারের পক্ষ থেকে আপনি দাওয়াতে যেতেন। আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী, উচ্চপদস্থ মন্ত্রীদের সাথে আপনি ছবি তুলতেন। আপনার ওয়াইফ বেগম ফজিলাতুন্নেসা মুজিব, তিশা, তিনিও ছবি তুলতেন। তো আপনি যে ধরনের কথা বলছেন, আপনার কি মনে হয় আপনার পরবর্তী প্রজন্ম, আপনি বেঁচে থাকেন বা না থাকেন, আপনার পরবর্তী প্রজন্মের যারা রয়েছে, আপনার একটা মেয়ে রয়েছে কিংবা আপনার আরো আত্মীয় স্বজন রয়েছে, আপনার ভাতিজা ভাতিজ বা ভাগ্নি রয়েছে, তারা কি এই ফলগুলা কি ভোগ করবে না? আপনারা দেখেন, আপনারা যে প্রজন্ম, আপনারা এই প্রজন্ম, আমাদের প্রজন্ম কিংবা আমাদের পরবর্তী প্রজন্মকে যেই শিক্ষাটা দিয়ে যাবেন, সেই ফিরতি শিক্ষাটা কিন্তু আমাদের প্রজন্ম কিংবা আমাদের পরবর্তী প্রজন্ম আপনাদের উপর বর্তাবে, আপনাদেরকে দিবে। একটা জিনিস করার পূর্বে সেটা ভেবে নেওয়া উচিত যে এটার পরবর্তী ফিডব্যাক কিংবা পরবর্তী এটার যে প্রতিক্রিয়া, এটা কি ধরনের প্রতিক্রিয়া আসতে পারে, এটাও ভাবা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় আসার পর বাংলাদেশের সকল কিছুকে আক্রমণ করা হয়েছে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি প্রত্যেকটা জিনিসই আঘাতপ্রাপ্ত হয়েছে। সব থেকে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের ঐতিহ্য, মুক্তিযুদ্ধের সকল স্মৃতিস্তম্ভ, স্মৃতিফলক,
সবকিছু আমি মেনে নিলাম শেখ হাসিনা ফেসিস্ট, ধরে নিলাম ফেসিস্ট, আমি স্বীকার করে নিলাম তিনি ফেসিস্ট, তার মানে কি এই একজন সাবেক প্রধানমন্ত্রী এমন একটা বিশ্রী ভাস্কর্য বানিয়ে আপনারা সেটা দিয়ে আনন্দ শোভাযাত্রা করবেন? পৃথিবীর কোন দেশের ইতিহাসে এই ধরনের নজির আছে আপনারা বলতে পারবেন? আমার জানা নাই। তো এইগুলা করার পূর্বে আপনাদের প্রতিক্রিয়া কি আসতে পারে এটা ভাবা উচিত ছিল। আপনারা কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার না, আপনারা কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন নাই। হ্যাঁ, আপনারা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন, আপনাদের জনমানুষের সাধারণ শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্য থেকে আপনারা অনেক আগে পিছিয়ে গেছেন, অনেক আগে সেখান থেকে আপনারা পড়ে গেছেন। আপনারা কিন্তু এখন আর জনগণের ম্যান্ডেট আপনাদের প্রতি নাই, জনগণ কিন্তু আপনাদেরকে চাচ্ছে না। আপনারা যদিও বলেন জনগণ আপনাদেরকে 5 বছর দেখতে চায়, তাহলে আপনারা একটা নির্বাচন আয়োজন করেন, আয়োজন করে আপনারা দেখেন জনগণ আপনাদেরকে দেখতে চাচ্ছে কি চাচ্ছে না। সবকিছুর যেমন শুরু আছে তেমন শেষও আছে। আজ আপনারা যেটা শুরু করলেন, আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলেন, কিংবা মুক্তিযুদ্ধের সপক্ষে অন্য কোনো শক্তিরা যদি ক্ষমতায় আসে, তখন কিন্তু এই প্রত্যেকটা জিনিসের নথি বের করে করে আপনাদেরকে ধরা হবে। আপনারা কি ভেবেছেন এই যে আপনারা আজকে যা করলেন বা যা করছেন, এগুলার কি কোনো প্রমাণ দলিল আপনাদের কি মনে হয় কেউ সংগ্রহ করছে না? অবশ্যই ডকুমেন্ট আকারে সংগ্রহ করা হচ্ছে, ভিডিও, অডিও, স্ক্রিনশট, আপনাদের বিবৃতি, বক্তব্য সবকিছু কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে, নথিভুক্ত করা হচ্ছে। এগুলা কিন্তু বের করে করে আপনাদের উপর ধরা হবে। তখন কি করবেন? তখন বাংলাদেশে তথাকথিত সুশীল বুদ্ধিজীবী আপনারা যারা এই মুহূর্তে মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন, যারা বিগত 15 বছর শাসনামলে আপনারা বিভিন্ন বিষয়ে সমালোচনা করেছেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন, সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বাজে বাজে নেরেটিভ স্থাপন করেছেন, আপনারা কিন্তু এই মুহূর্তে নীরব, আপনারা দর্শকের ভূমিকায় রয়েছেন। তখন যখন এই সরকার ক্ষমতা থেকে চলে যাবার পর, যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো সরকার ক্ষমতায় আসবে, তখন এই সরকারের বিতর্কিত যে কর্মকাণ্ডগুলা রয়েছে বা করেছে তারা, তখন সেগুলার ফিডব্যাক যখন আসা শুরু করবে, তখন প্লিজ দয়া করে আপনারা কোনো কথা বললেন না। তখন যখন কথা বলতে যাবেন, তখন কিন্তু আপনাদের সেই কথা বলার যেই গার্ডসটুকু, সেই সম্মানটুকু কিন্তু আপনারা এই মুহূর্তে রাখতে পারছেন না। নিউটনের তৃতীয় সূত্র দিয়ে আবারও শেষ করি, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। দর্শক, আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ।